তো এখানে শুরুতেই কিছু পরিচিতি দেওয়া আছে। টেন্স মানেই সময়, অবশ্যই সময় নির্দেশ করতে হবে। টেন্সের সংজ্ঞা দেওয়া আছে এখানে পর্যায়ক্রমে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এর সংজ্ঞা দেওয়া আছে। আমরা কিছু বেসিক জিনিস সম্পর্কে জেনে নেব। টু বি প্লাস বার ওয়ান মানেই কন্টিনিউয়াস। এখন টু বি বলতে কি, এম ইজ আর, ওয়াজ আর, বিন। টু হ্যাভ বার প্লাস বার থ্রি মানেই পারফেক্ট, অর্থাৎ হ্যাভ, হ্যাভ হ্যাজ, হ্যাড হ্যাড। আমরা বার ওয়ান টু থ্রি কাদেরকে বলি? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্মকে সংক্ষেপে আমরা ওয়ান টু থ্রি হিসেবে ধরে নেই। এবং ভার্বের সাথে আইএনজি যোগ, সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ধরে নেই। আমরা যখন ভার্বের সাথে আইএনজি যোগ করি, ম্যাক্সিমাম ভার্বের সাথে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করার সময় সহজভাবে, যেমন প্লে, প্লেইং, আইন যোগ করতে পারি। কিন্তু কিছু কিছু ভার্ব ব্যতিক্রম আছে, সেগুলি খেয়াল করার বিষয়। যেমন সিট, দুইটা কনসোনেন্ট মাঝখানে যখন আমরা একটা ভাওয়েল দেখতে পাবো, তখন সেক্ষেত্রে আইন যোগ করার সময় শেষের ওয়ার্ডটা ডবল হয়ে যাবে। তবে কিছু ব্যতিক্রম আছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা টেন্স টু নিয়ে আলোচনা করব এবং সরাসরি তোমাদেরকে যে কাজ করতে হবে সেটা হলো 12টা প্রকার শিখতে হবে এবং সংক্ষেপে বার ওয়ান, এম ইজ আর, হ্যাভ হ্যাজ, হ্যাভ বিন, হ্যাজ বিন। বার টু, ওয়াজ আর, হ্যাড বিন, উইল, বার ওয়ান, উইল বি, উইল হ্যাভ বিন। এই 12টা স্ট্রাকচারও 5 মিনিটের মধ্যে শেষ দিতে হবে। এবং মুখস্থ করার ক্ষেত্রে সেক্ষেত্রে সিরিয়াল মেনটেন করতে হবে, অর্থাৎ যখন বলবো আচ্ছা প্রেজেন্টের 4টা স্ট্রাকচার একদমই বলতে হবে। কি বলতে হবে? ভার্ব ওয়ান, এম ইজ আর, হ্যাভ হ্যাজ, হ্যাভ বিন, হ্যাজ বিন। তবে এটার সাথে স্ট্রাকচার সাথে এটা মুখস্থ করতে হবে। 2, 4 ভার্ব ওয়ানে আইএনজি, 3 নম্বরে ভার্ব 3। আমরা সরাসরি এই সংক্ষেপে প্রকার এবং স্ট্রাকচার দিয়ে বাক্য তৈরি করব। They helped me. টেন্স শুধু ভার্বের জায়গায় চেঞ্জ হবে। কোন জায়গায় চেঞ্জ হবে? ভার্বের জায়গায়। সাবজেক্ট অবজেক্ট আমি বাকি 12টা টেন্স চেঞ্জ করব, কোথাও সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হবে না। ভার্ব ওয়ান, হেল্পের 1, 2, 3 সম্পর্কে আমাদের জানা দরকার। হেল্পড, 1, 2, 3। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা সংক্ষেপে 1, 2, 3 ধরে নেই। তবে ভার্ব ওয়ান নেক্সট আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস করব, এম ইজ আর লাগবে। দে আর বলছিলাম 2 নম্বর, 1, 2 নম্বরে কি লাগবে? ভার্বের সাথে আইএনজি, হেল্পিং। পরে দেখতে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ হ্যাজ, দে হ্যাভ। 1, 2, 3 নম্বরে কি লাগে? ভার্ব 3, হেল্পড। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাভ বিন, হ্যাজ বিন। দে হ্যাভ বিন হেল্পিং মি। ভার্ব ওয়ান, এম ইজ আর, হ্যাভ হ্যাজ, হ্যাভ বিন, হ্যাজ বিন। এখানে আমার 4টা স্ট্রাকচার বাদ দেওয়ার সুযোগ নেই। স্ট্রাকচার মেলাবো এবং 2 নম্বর, 4 নম্বর আইএনজি, 3 নম্বর ভার্ব 3। 2, 4 আইএনজি, 3 ভার্ব 3 মিলিয়েছি। পর্যায়ক্রমে পাস্ট টেন্স, দেখতে পাচ্ছি ভার্ব 2। নেক্সট they were helping me।
ভার্ব টু ওয়াজার তারপরে হ্যাড দে হ্যাড হেল্প মি দে had been helping me. Verb to was or had been. এখানে দেখতে পাচ্ছি verb to was or had been আমাদের পাস্টের যে চারটা টেন্স করছি ভার্ব দেওয়ার সুযোগ নেই। নেক্সট ফিচার they will help me. Will verb 1. Will verb 1 will be helping me. They will have helped me. They will have been helping me. আমরা এখন মিলিয়ে নেব উইল ভার্ব 1 উইল বি উইল হ্যাভ বিন অর্থাৎ স্ট্রাকচার 12টা টেন্সের মধ্যে যে আন্ডারলাইন করা আছে স্ট্রাকচার সেটা কিন্তু আমরা একটা বাদ দিতে পারিনি। ভার্ব 1 এম ইজ আর হ্যাভ হ্যাজ হ্যাভ বিন হ্যাজ বিন, ভার্ব 2 ওয়াজ আর হ্যাড বিন, উইল ভার্ব 1 উইল বি উইল হ্যাভ বিন 12টা স্ট্রাকচার ফলো করেছি। আর খেয়াল করেছি এই বক্সটা অর্থাৎ 2 নম্বর 4 নম্বর আইএনজি 3 ভার্ব 3 2 4 আইএনজি 3 ভার্ব 3 2 4 আইএনজি 3 ভার্ব 3 আমরা 12টা স্ট্রাকচার ফলো করব আর 2 নম্বর 4 নম্বর আইএনজি ফলো করব। জীবন আমাদের টেন্স চেঞ্জ ভুল হবে না। থ্যাংক ইউ।